আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আছি আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো কিডনিতে সমস্যা হলে আপনি কিভাবে সেটা প্রথমেই বুঝতে পারবেন বা কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি সন্দেহ করবেন আপনার কিডনিতে সমস্যা হতে পারে। প্রথমেই আমি আপনাদেরকে বলবো কিডনি আমাদের দেহে আসলে কি কাজ করে। আমরা প্রতিদিন যে পরিমাণ পানি খাই, এই পানির কিছু অংশ কিডনি বের করে দেয়। কতটুকু বের করে দেয়? প্রতি মিনিটে আপনার শরীরে থাকা 125 ml পানির 1 ml কিডনি বের করে, আর বাকি 124 ml সে ফিল্টার করে আবার বডিতেই রেখে দেয়। এই 1 ml এর সাথে সে সকল ক্ষতিকর পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং আরও অন্যান্য ক্ষতিকর পদার্থ বের করে দেয়। তাহলে এই কাজটা যদি সে করতে না পারে তখন কি হবে? আপনার দেহের মধ্যে ক্ষতিকর পদার্থ জমে যাবে এবং আস্তে আস্তে সমস্যাগুলো শুরু হতে থাকবে। কিডনি 50% খারাপ হওয়ার পরেও কিন্তু আপনি নাও বুঝতে পারেন, সাইলেন্ট থাকতে পারে, কোনো উপসর্গ দেখা না দিতে পারে। থিওরিটিক্যালি বলতে গেলে 70% কিডনি ড্যামেজ হবার পর গিয়ে আমরা প্রথম লক্ষণ বা উপসর্গ টের পাই। তাহলে কোন কোন উপসর্গ বা লক্ষণ দেখে আমরা টের পাবো? প্রথমে যেটি বলতে চাই সেটা হচ্ছে আনডিউ ফ্যাটিক। সো আপনি কাজ করতে যাচ্ছেন, আপনার হয়রান লাগছে, আপনি দ্রুত হাঁপিয়ে উঠছেন, আগের মতো কাজ করতে পারছেন না। এটি 2-1 দিন হলে ঠিক আছে, কিন্তু যদি কন্টিনিউয়াস এটা থাকে তাহলে আপনাকে সন্দেহ করতে হবে। এরপরে কি? হাত পা বা চোখ মুখ ফুলে যাওয়া। এখন 2-1 দিন আপনার ঘুম হয়নি বা ঘুম বেশি হয়েছে, চোখ মুখ ফুলতে পারে, কিন্তু দিনের পর দিন চোখ মুখ ফুলে আছে, আপনি অফিসে যাচ্ছেন, পা ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু একটু আপনার কিডনি ফাংশন টেস্ট করতে হবে। এরপরে যেটি বলতে চাই সেটি হচ্ছে, ধরেন আপনার হাইপার টেনশন ছিল না বা ব্লাড প্রেশার আগে থেকে উচ্চ ছিল না, হুট করে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া, তখনও কিন্তু সন্দেহ করতে হবে যে না, কিডনি কোনো সমস্যা হলো কিনা। এরপরে যদি আরও বলতে চাই যে আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, কিন্তু ব্যাপার হলো প্রস্রাবের পরিমাণ কমে কিন্তু অ্যাডভান্স স্টেজে গিয়ে। ইনিশিয়ালি কিডনি খারাপ হলে প্রস্রাবের পরিমাণ কমে না। এরপরে যেটি হওয়া ফ্যাকাশে হওয়া, আমরা মেডিকেল টার্মে বলি অ্যানিমিয়া। ফ্যাকাশে হয়ে যাওয়া, আপনি আয়নার সামনে দেখলেন আপনি মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দিন দিন আপনি খুব অল্প কাজে বা একটু দৌড়াতে গেলে, একটু হাঁটতে গেলে আপনি হাঁপিয়ে পড়ছেন, এগুলো অ্যানিমিয়ার লক্ষণ। এরকম অ্যানিমিয়া হলেও কিন্তু কিডনি খারাপ হতে পারে। এছাড়াও গায়ে চুলকানি হওয়া, তারপরে দিন দিন খাবারে অরুচি হওয়া, আগে যে আপনার খাবারগুলো পছন্দের ছিল সেই খাবারগুলো আপনি খেতে পারছেন না, বা খাবার দেখলে আপনার একটু বমি বমি ভাব হচ্ছে, তখনও কি একটু সন্দেহ করে আপনার রেনাল ফাংশনটা টেস্ট করে দেখতে হবে বা একটু ডাক্তারের কাছে যেতে হবে। এরপরে আরও কিছু যদি বলতে চাই, অনেকেই মনে করে যে মেরুদণ্ডের দুই পাশে নিচের দিকে ব্যথা হলেই কিডনিতে সমস্যা। হ্যাঁ, ভুল না, তবে সবসময় ব্যাপারটা সত্য না। আপনার নাভি বরাবর ঠিক উল্টো পাশে, ঠিক পেছনের পাশে, ওখানে যদি ব্যথা হয়, সাথে জ্বর থাকে, সাথে যদি প্রস্রাবের পরিমাণ এলোমেলো হয়, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, তাহলে আমরা কিডনিতে ইনফেকশন হয়েছে এটা আমরা ধারণা করতে পারি। আবার তীব্র ব্যথা আপনার ওই তলপেটে, বা আপনি প্রস্রাব করার আগে পরে চিলিক দিয়ে ব্যথাটা আপনার অন্ডকোষের দিকে যাচ্ছে বা পায়ের দিকে ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু আবার আমরা সন্দেহ করি যে কিডনির মধ্যে কোনো অবস্ট্রাকশন, পাথর টাথর হলো কিনা। সো এই যে সমস্যাগুলো বললাম, আমি যদি সামারাইজ করি তাহলে ফ্যাটিক, দুর্বলতা, অরুচি হওয়া, বমি বমি ভাব থাকা, ওজন কমে যাওয়া, পা ফোলা, শরীর ফোলা, ফ্যাকাশে হয়ে যাওয়া শরীর, চুলকানি হওয়া, এগুলো কিন্তু নন স্পেসিফিক সিমটমস। এগুলো হলে আপনার অবশ্যই কিডনি ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট করা উচিত, বা অন্তত একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা একজন নেফ্রোলজিস্টের কাছে গিয়ে একটু পরীক্ষা করানো উচিত। তবে আবারও মনে করিয়ে দিতে চাই, কিডনি কিন্তু 70% নষ্ট হওয়ার পরে গিয়ে এই উপসর্গ দেখা দেয়। তার মানে সাইলেন্ট অবস্থাতেও এরকম অসুবিধা থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সিমটমসগুলো দেখা দিলে একটু সন্দেহ হলে আপনার অবশ্যই কিডনির ব্যাপারে একটু কশাস হওয়া উচিত, অধিক সতর্ক হওয়া উচিত। এগুলো একটু মনে রাখবেন, খেয়াল রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন।